একে তো যুদ্ধবিরতি লঙ্ঘন, তার উপর টানা ষষ্ঠ রাতের মতো ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক সক্ষমতা দুর্বল করার দাবি সেন্টকমের। তেহরানের দাবি, গেল কয়েকদিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন 40 বেসামরিক, আহত 3 শতাধিক। প্রথমবার সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোয় অব্যাহত ইরানি অভিযান। যুদ্ধবিরতির পর শুরু হওয়া হামলা পাল্টা হামলায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। টানা ষষ্ঠ দিনের মতো উপকূলীয় নজরদারি কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ সরঞ্জাম পরিবহন অবকাঠামো এবং নৌ সক্ষমতা সহ কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকমের দাবি, ইরানের সামরিক শক্তি চুরমার করা আর বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাব দিতেই এই অভিযান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলছে, হরমুজগান প্রদেশের অন্তত 5টি সেতু, 4 বাহার সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার, বন্দর আব্বাস, বুশের, আহভাজ ও কেশম দ্বীপে চালানো আগ্রাসনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। তবে অভিযানের মাঝেও আলোচনা চলছে, দাবি হোয়াইট হাউসের। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা অব্যাহত। আমাদের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দেশটি, কারণ মার্কিন সামরিক বাহিনীর আঘাতে তারা ভয়াবহ ক্ষতিগ্রস্ত। ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরানও। কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান এবং প্রথমবারের মতো সিরিয়ার মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। কাতার ও জর্ডান জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবুও ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে এক শিশু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। সামরিক উত্তেজনার মধ্যে আলোচনার টেবিল ঘিরেও চলছে বিতর্ক। ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর্থিকভাবে লাভবান হচ্ছেন এমন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার অভিযোগ, ইসরায়েলি সরকারের কিছু সদস্য যুদ্ধবন্ধে মার্কিন প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর পরিস্থিতি আর কখনোই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।